আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। আমরা আপনাদের সকলের প্রতি সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম। আমরা খুবই স্বল্প সময় নেব, 4-5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব। আমরা আপনারা দেখেছেন যে বাংলাদেশের 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন প্রোপাগান্ডা করা হচ্ছে এবং এই প্রোপাগান্ডাগুলো এই জন্যই করা হচ্ছে যে বাংলাদেশে গত 5 থেকে 6 মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রায় 1500-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের সাংগঠনিক কাঠামোকে গড়ে তুলেছি। এবং এই যে সাংগঠনিক কাঠামো যে গড়ে তুলেছি তার মধ্যে আমাদের সোনাপুর কলেজ অন্যতম, যেখানে আজকে আমাদের একটা শক্তিশালী কমিটি রয়েছে। আমাদের এখানে কেরামতিয়া মাদ্রাসার দীর্ঘদিন কমিটি ছিল না, আমরা সেখানে আমরা সাংগঠনিক কাঠামো গঠন করেছি এবং তারা শক্তিশালীভাবে কাজ করছে এবং ভবিষ্যতে সেখানে আমাদের কর্মী সংখ্যা বৃদ্ধি পাবে। এই যে সারা বাংলাদেশের সাংগঠনিক কাঠামোগুলোকে যে আমরা বৃদ্ধি করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে আদর্শে অনুপ্রাণিত করেছেন, সেই শিক্ষা ঐক্য প্রগতির পতাকাকে সামনে রেখে আমরা যে সাংগঠনিক কাঠামোকে গড়ে তুলছি, এটি অনেক গুপ্ত সংগঠনের এটি সহ্য হচ্ছে না। বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বিভিন্ন প্রোপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে অগ্রযাত্রাকে তারা থামিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি না? আছি। এবং আমরা এই যে নোয়াখালী সদর সুবর্ণচর, এটি একটি অবহেলিত অঞ্চল। আপনারা জানেন এই যে সোনাপুরের এখানে সিএনজি স্টেশন থেকে শুরু করে প্রতিটি বিষয় খুবই অপরিকল্পিতভাবে এখানে করা হয়েছে। যানজটের যে অবস্থা সোনাপুর 0 পয়েন্ট, সেখানে আমাদের আসলে কোনো প্রোগ্রাম করা উচিত হয়নি, যদি এটা রাস্তা নয়, রাস্তার পাশে একটি টেম্পো স্ট্যান্ড। সুতরাং আমাদেরকে একটি ইতিবাচক রাজনীতি কিন্তু করতে হবে এবং ইতিবাচক রাজনীতি কিন্তু চলমান রয়েছে এবং সেজন্য সদর এবং সুবর্ণচরের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কিন্তু সদা সতর্ক থাকতে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করিনি। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যে ন্যায্য হক বা ন্যায্য যে অধিকার, সেটিকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। এখন আজকে যারা রোদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ঈদের পরে আমাদের সুবর্ণচর এবং আমাদের সদরে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, আমরা এরকম আরো অনেকগুলো ইনশাআল্লাহ প্রোগ্রাম করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নোয়াখালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সহিত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে এবং অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে দখলদারিত্ব অথবা যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে, তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতেও একটা ইতিবাচক রাজনীতি করেছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা একটা ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা উপহার দেব। আমরা আর বেশি সময় নেব না। আপনারা দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে এবং সাধারণ মানুষেরও পাশে থাকতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এবং
জানেন যে